রাজস্থানের বিস্তীর্ণ মরুভূমির মাঝখানে জয়সলমীরের শহর থেকে একটু দূরে আজও দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ গ্রাম, কুলধারা। চারিদিকে ভাঙা বাড়ি, ফাঁকা রাস্তা, আর এমন এক নীরবতা যেন এই জায়গা নিজেই কিছু বলতে চায়। আজ এখানে কেউ থাকে না, কিন্তু প্রায় 500 বছর আগে এই গ্রাম ছিল জীবনে ভরা। এখানে বসবাস করতেন পালিওয়াল ব্রাহ্মণরা। তারা ছিলেন অত্যন্ত শিক্ষিত, জল সংরক্ষণে দক্ষ, আর মরুভূমির মাঝেই এক সমৃদ্ধ জীবন গড়ে তুলেছিলেন। তাহলে হঠাৎ এক রাতের মধ্যে সব কিছু কীভাবে শেষ হয়ে গেল? লোককথা বলে, সেই সময় এক শক্তিশালী ব্রাহ্মণ ও অত্যাচারী রাজা গ্রামের প্রধান সুন্দরী কন্যার উপর কুদৃষ্টি দিয়েছিল। সে জোর করে তাকে বিয়ে করতে চায়, আর হুমকি দেয় মেয়েকে না দিলে পুরো গ্রাম ধ্বংস করে দেবে। গ্রামবাসীরা একসাথে সিদ্ধান্ত নেয় সম্মান হারানোর চেয়ে নিজেদের ঘর ছেড়ে চলে যাওয়াই শ্রেয়। আর সেই রাতেই কোনো চিৎকার নয়, কোনো লড়াই নয়, শুধু নিঃশব্দে পুরো গ্রাম খালি হয়ে যায়। চলে যাওয়ার আগে তারা রেখে যায় এক অভিশাপ: এই গ্রামে কেউ বসবাস করতে পারবে না। আজও বিশ্বাস করা হয় যে রাতে এখানে থাকে সে অদ্ভুত ছায়া, অজানা আওয়াজ আর অশান্তি অনুভব করে। তবে ইতিহাসবিদরা বলেন জলাভাব, করের চাপ আর রাজ অত্যাচারই ছিল আসল কারণ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এক রাতে এত মানুষ গেল কোথায়? কুলধারা আজও দাঁড়িয়ে আছে মরুভূমির বুকে, অমীমাংসিত হয়ে।